হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা যে ঘুরতে আসছি সেটা 3 দিন, মানে আজকে যে ডে 3। তো ডে 3তে আমরা কি করি, কোথায় যাই, না কি খাই, সব দেখাবো এই ব্লগের মাধ্যমে। তো আমি সকালে উঠে গেছি, খাবার হয়ে গেছে খাওয়া। তো এই যে আমি এখন যাবো কিছুক্ষণ পরে কোথায় গোসল দিতে। তো এই যে আমার পিছনে একটা সুন্দর জায়গা আছে, জায়গাটা আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি। এটা আসলে একটা ক্ষেত। এই ক্ষেতে মানে এই যে জায়গাটা দেখছেন না, এই যে এই মাটির এই জায়গাটা না পাগার ছিল অ্যাকচুয়ালি। তো পাগারটা তো মানে একদম শুকিয়ে গেছে, যেহেতু এখন রোদ উঠছে। তো পাগারটা মানে লেকটা শুকিয়ে গেছে একদম। তো সেই যে এটা শুকিয়ে এরকম হয়ে গেছে, পুরো ক্ষেতের মতো হয়ে গেছে এটা শুকিয়ে, দেখলেন তো? মানে আজকালকার যে জিনিস এইরকম হচ্ছে। আর আশেপাশে কি আছে সেটাও দেখায় আপনাদেরকে। এই যে আছে একটা কিউট কিউট জিনিস। অ্যাকচুয়ালি আমরা যাবো একটা দাদির বাসায়। এই দাদির বাসায় আমরা কিছুদিন থেকে গেছিলাম। তো কালকে আমি তো গেছিলাম সেটা 10 মিনিটের জন্য, জাস্ট দেখা করার জন্য, একদম অল্প টাইমে। এখানে 20 বেজে গেল আর যাবো কখন? আমি গোসল দেবো, মা গোসল দেবে, এখন কিচ্ছু হয়নি। ওইখানে না 2টা বোন আছে, একটা 3 বছর, একটা 6-7 বছরের হবে একটা। তো এখানে আমরা খেলবো, আমরা খেলবো। তো চলো একদম গোসল দেওয়ার পর দেখা। এটা হচ্ছে আমার একটা ভাই। চল আমার ড্রেসটা তোমাদেরকে দেখি। আমরা এখন যাবো, আমি জুতো পরে নিয়েছি। অ্যান্ড আমার লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো মা, যাওয়া যাক। এই সাইডে কোথায় যাচ্ছি, তো চলো যাওয়া যাক। হাঁচি মাছি ঝিম মাছে পানি ডিম। Pakai uang yang bersalah. Ini blog. তো আমরা এসে গেছি অনেকক্ষণ আগেই। তো চলো আমার দাদির বাসাটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তো আমি আমার দাদির বাসায় এখনো আছি। হাই শোনো, দেখাবো না? না ভিডিও করছো? হ্যাঁ। তো মা কিছু নাস্তা খেলে, আমি তো একদমই খাইনি, কারণ এখন খেলে আমার খেলার সময় সমস্যা হয়ে যাবে। তো তার জন্য এখন আমি খাইনি। তো এখন দুপুরে রান্নার তো চলছে, তোমাদের একটু দেখাই। আগে বাড়িটা সুন্দর করে দেখাই। হ্যাঁ, অনেক চেঞ্জ হয়ে গেছে বাড়িটা, দেখাই তোমাদের। এটা হচ্ছে আমার দাদির বাসা। প্রথমে ঢোকার আগে একটা গাছ, তারপরে এই যেভাবে বেড়া দেওয়া আছে। আমার আন্টি আছেন, তো আন্টির ছোট বাচ্চা আছে, তার জন্য এখানে বেড়া দেওয়া আছে। যদি রাস্তার মাঝখানে, এই যে রাস্তার মাঝখানে চলে যায়, এখান দিয়ে সবসময় গাড়ি ঘোড়া চলে। তারপরে আছে বাঁশ, এটা সেই বাসা। সব ভিডিও খারাপ করার জন্য আসতেছে। তো এই যে এখানে জামা কাপড় নেড়ে দেওয়া হয়। তার সাইডেই মানে বড় একটা বিশাল উঠান, যেটা ক্যামেরাতে হাঁটবে না। তো এই যে এখানে একটা ছোট্ট গাছ আছে বাচ্চাদের জন্য আর কি, এখানে দাঁড়িয়ে। তো এই যে এই জায়গাটা অনেক বড়, মানে উঠান ছিল। এই যে বললাম ক্যামেরাতে হাঁটবে না। তো এই উঠানটা আর থেকে এভাবে বেড়া দিয়ে দেওয়ার পরে এই যে অনেক গাছ ধরছে, গাছ আসলে লাগাইছে। এই যে ছোট্ট জিনিসে না ফুল আসছে, এখানে পলিথিন দিয়ে বেঁধে রাখছে। তো
এই যে এরকম অনেক ফুল গাছও আছে। তারপরে এই যে সেই বাসাটা, এই যে দুই সাইডে ঢোকার পরে দুই সাইডে বসার জায়গা। এই সাইডে এই যে এখানটা আমরা কত খেলাধুলা করছি, আর এই ফুলটা গাছেটাতে না ফুল হয়নি। তো এই যে দুই সাইডে বসার জায়গা, ওই সাইডে বালু ছিল। তারপর সুন্দর একটা গেট। বাচ্চা আমার ভিডিও কত মানুষ খারাপ করছে না আসে ঢোকার। এই যে এরকম রাস্তা, এই সাইডের রুম। এই যে একটা সিঁড়ি আছে যেখানে উঠে এখানে বসতে পারবেন। এই যে এখানে একটা স্টোর রুম আছে, এন্ড আছে এখানে আসল থাকার রুম, যেটা আমি এখন দেখাবো না। তো এই যে বড় একটা উঠান, মাটির রান্না, চুলা চুলা মাটির চুলা। Yes. তারপরে কি এই সাইডটা ভাড়া দেওয়া হতো, আমরা ছিলাম। জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, এটা নোংরা ফালানো, এটা আমরা দেখাবো না। এই যে বাসাটা এখন এতটাই যে চেঞ্জ হয়ে গেছে। ক্যামেরাতে অনেক নোংরা লাগছে। যাই হোক, বাই বাই, পরে দেখা হচ্ছে। আমার দাদির বাসাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এত বড় বাসা, এত বড় বাসাতে খারাপ হয়ে গেছে। ছিলাম অনেকদিন এখানে, 8 মাস। ওটা খুব খারাপ কাটে, যাবো না। যাই হোক, আবার আসবো সামনে বছর। তো তোমার সঙ্গে যেতে যেতে বাই বাই।
আছে এই যে সাদা গোলাপ, আমি সাদা গোলাপ দেখিনি, এখন দেখলাম। রাস্তার ধারে কত যে গোলাপ গাছ আছে, আমি না বলি একটু শিউলি বা কিংবা কিছু হবে।